হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমরা যারা এক্সেলে এইরকম প্রোগ্রেস বার দেখতে চাই, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আজকে আমরা শুধুমাত্র ফর্মুলার মাধ্যমে একটা সেলে কিভাবে প্রোগ্রেস বার ক্রিয়েট করা যায় সেই জিনিসটা শিখব। তো আমরা ফর্মুলার মাধ্যমে শিখবো, আমরা যে কোনোভাবে এটা করতে পারবো। তো আশা করি সবাই আমরা একসাথে থাকবো এবং এই জিনিসটা আজকে শিখে নিব, যেটা আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে। খেয়াল করে দেখেন, আমার কাছে কয়েকজন স্টুডেন্টের ফার্স্ট সেমিস্টারে মার্ক এবং সেকেন্ড সেমিস্টারে মার্ক দেওয়া আছে। তো আমরা আজকে দেখব যে তার প্রোগ্রেসটা কেমন হয়েছে, সেটা বারের আকারে দেখব কোনো একটা সেলের ভিতরে। তো আমরা এটা বিভিন্ন উপায়ে করতে পারি। তো তার মধ্যে একটা উপায় হলো ফর্মুলা। তো আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হলো র্যাম্পড ফর্মুলা, ইজুকাল্ড REPT, র্যাম্পড ফর্মুলা। তো সর্বপ্রথম আমরা কোলন দিব, কোলনের পরে বাংলায় যেটা দাড়ি বলে সেটা দিব শিফট প্রেস করে, তারপরে কোলন ক্লোজ করব, কমা, সেই সেলটা ধরিয়ে দিব, দেন ব্র্যাকেট ক্লোজ করব। খেয়াল করে দেখেন ফর্মুলাটা খুবই সিম্পল। দেন এইরকম একটা ঘর আসবে, যে এই সেলে আসবে যেগুলো দাগ 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 এগুলো আসবে। তো আমরা এখানে সিলেক্ট করে এখানে যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা আমরা প্লেবিল ফরম্যাটটা করে দিব। PL, এই চলে আসছে প্লেবিল ফরম্যাটটা। খেয়াল করে দেখেন এই ফরম্যাটটা আমরা প্লেবিল ফরম্যাটটা করে দিব। ওকে, চলে আসলো, এন্টার করলাম, চলে আসলো। দেন এটাকে আমরা যদি ড্র্যাগ করে দেই, ড্র্যাগ করলে সবগুলো সেলের বারগুলো চলে আসবে। কেমন? ঠিক আমরা যদি তার সেকেন্ড সেমিস্টারের প্রোগ্রেসটা ক্যালকুলেশন করতে চাই, আমরা ম্যানুয়ালি ফরম্যাটটা ইউজ করতে পারি, অথবা এটাকে কপি করে আমরা যদি এখানে পেস্ট করে দেই তাও হয়ে যাবে। এটা যদি আমরা ড্র্যাগ করে দিই সবগুলো ঘর চলে আসবে। তাহলে আমরা খুব ইজিলি দেখতে পারবো যে কার কেমন প্রোগ্রেস হবে। ঠিক একইভাবে আমরা এগুলোর কালারও চেঞ্জ করে নিতে পারবো। দেখেন খুবই ইজি, আমরা খুব ইজিলি একটা ট্র্যাকিং করতে পারবো যে কার কেমন প্রোগ্রেস হয়েছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছি ফর্মুলার মাধ্যমে কিভাবে প্রোগ্রেসের একটা সেলের বার আকারে দেখানো যায়। তো সবাই শিখেছি ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।